আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজ আমি যাচ্ছি ফরিদপুর শহর থেকে সিএমবি ঘাট হয়ে ৩৮ দাগ চরে। তো ৩৮ দাগ মূলত একটি গ্রাম। অলরেডি আমরা সিএমবি ঘাট থেকে ট্রলারে উঠে পড়েছি। ট্রলারে উঠে আমরা চতুর্দিকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে যাচ্ছি খোলা ট্রলারে। গ্রামীণ পরিবেশ। আশেপাশে সবগুলাই দেখা যাচ্ছে চর অঞ্চল। এই চর অঞ্চলগুলাতে অনেক মানুষ বসবাস করে। আমি এর আগে ২ টা চর ঘুরেছিলাম। দেখলাম যে না ভালো অনেক মানুষই থাকে। এই গ্রামগুলো যদিও শহর থেকে খুব দূরে, শহর থেকে টোটালি আলাদা বলা চলে। নদীপথ পাড়ি দিয়েই এইসব গ্রামে যেতে হয়। তো গতকাল আমি ফরিদপুর শহরে ছিলাম। ওখান থেকে সকালবেলা স্যার বলতেছে যে, "চলো ৩৮ দাগ চরে যাই।" "চরে যাবো না?" আমি বললাম, "হ্যাঁ, অবশ্যই যাবো। কেন নয়?" ওখানে সরিষা ক্ষেত, আরও কলাবাগান, ভুট্টা ক্ষেত অনেক কিছু আছে। তো প্রাকৃতিক সৌন্দর্য, শীতকালীন যেই বাংলার রূপ, সৌন্দর্য এটি উপভোগ করতে গেলে আপনাকে গ্রামেই যেতে হবে। এই যে ট্রলারের ভাড়া তুলছে, ট্রলারে প্রায় দীর্ঘ ১ ঘন্টার জার্নি। এর আগে গিয়েছিলাম তখন ৫৫ মিনিট লেগেছিল। এরকমই লাগে ৫৫ মিনিট ১ ঘন্টা। ওই যে আমরা প্রায় মাঝামাঝি চলে আসছি নদীর। পাশে একটি চর দেখা যাচ্ছে। এখানে সম্ভবত কেউ নামবে, তাই হয়তোবা ট্রলারটি এখানে থামবে একটু। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পদ্মা নদী। পদ্মা নদীর শাখা। এটি কোনো খাল নয়। এখন দুপুর প্রায় ১:৩০টার কাছাকাছি বাজে। ঢেউ দেখা যাচ্ছে। সম্ভবত এখন জোয়ার চলছে। তো সবথেকে আমার কাছে মনে হয় যে শীতকালেই সবথেকে গ্রামীণ পরিবেশটা, সৌন্দর্যটা খুব ভালো করে দেখা যায়। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে গ্রামেই যেতে হবে। সেটা কোনো না কোনো গ্রাম, যেকোনো গ্রাম হতে পারে। তো এই যে নদীপথ, তো বরাবরের মতো নদীর পথের জার্নিটা আমার কাছে খুবই আরামদায়ক লাগে। খুবই ভালো লাগে আমার কাছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে একটি চর। এই চরটি মূলত ৩৮ দাগ চর। আমরা যেখানে যাওয়ার উদ্দেশ্য করে রওনা করেছিলাম। তো আমরা চলে আসছি প্রায়। এখনই আমাদের ট্রলারটি ৩৮ দাগ চরের ঘাটে ভিড়বে। আমি অলরেডি চরে নেমে পড়েছি। এটি হচ্ছে ৩৮ দাগ চর, আমাদের গন্তব্য ছিল যেটা। তো চরে নেমেই দেখলাম খুব চমৎকার একটি সুন্দর দৃশ্য। সেটি হচ্ছে ঘোড়ার গাড়ি। ঘোড়ার গাড়ির পাশে হচ্ছে সুন্দর দৃশ্যটি হচ্ছে মূলত আপনারা দেখতে পাচ্ছেন সরিষা ক্ষেত। ওই যে দূরে দেখা যাচ্ছে সরিষা ক্ষেত। তো এটি হচ্ছে ৩৮ দাগ চরের সেই ঘাট। তো এখন গ্রামে ঢুকবো। সেই পর্যন্ত ভালো